পৃথিবীতে এমন একটি জাতি রয়েছে যাদের জন্ম, বিয়ে এবং মৃত্যু সমস্ত কিছুই ঘটে সমুদ্রের মাঝে। ভূমির প্রতি প্রায় কোনো আকর্ষণ নেই তাদের, বরং সমুদ্রই তাদের ঘর। এই জাতি হলো বাজাও, যাদের বলা হয় সি গাইফোসিস বা সমুদ্রের যাযাবর জাতি। তাদের জীবনের প্রতিটি ধাপে লুকিয়ে আছে এক একটি বিস্ময়। কিভাবে তারা পানিতে জন্ম নেয়, বাজাওরা কিভাবে 70 মিটার গভীরে ডুব দিয়ে শ্বাস ধরে রাখে, কেন সমুদ্রই বাজাওদের জন্য একমাত্র ঘর, সমুদ্রের ভিতরে তারা কোথা থেকে কাপড় পায়, তাদের বিবাহ অনুষ্ঠানই বা কেমন। এক বুক শ্বাস নিয়ে খাদ্যের সন্ধানে নির্দ্বিধায় নেমে যায় সমুদ্রের প্রায় 230 ফুট নিচে। শুনতে রহস্যজনক মনে হলো এটাই সত্যি যে বাজাওদের জন্ম হয় পানিতে, আবার মৃত্যুও হয় পানিতে। তাদের নেই কোনো নাগরিকত্ব, এমনকি কোনো ভিটে মাটি, ফলে প্রজন্মর পর প্রজন্ম ধরে বাস করে এই অথই পানিতে। বাজাওদের খাবার আসে একেবারে সমুদ্রের গভীর থেকে। মাছ, অক্টোপাস, শামুক, এমনকি সামুদ্রিক শৈবাল পর্যন্ত তারা খেয়ে থাকে। সমুদ্র তাদের জন্য শুধু খাদ্যের উৎস নয়, বরং ঐতিহ্য, ধর্ম এবং সাংস্কৃতিক কেন্দ্র। তাদের জীবন একদিকে যেমন প্রকৃতির প্রতি গভীর শ্রদ্ধার উদাহরণ, অন্যদিকে আধুনিক সভ্যতা থেকে অনেকটাই আলাদা। সমুদ্রের বুকে বাসবান নৌকায় তাদের ঘর। তারা সাধারণত গাছের কাঠ দিয়ে নৌকা বানায়, যা স্থায়ী বসবাসের জন্য ব্যবহার করা হয়। তাদের জীবন এমনভাবে গড়ে উঠেছে যে শিশুরা ভূমিতে হাঁটার আগে নৌকায় চলাফেরা শিখে ফেলে। তাদের খাদ্য তালিকায় মাছ, সামুদ্রিক শৈবাল এবং অন্যান্য সামুদ্রিক খাবার থাকে। তারা কাঁচা মাছ খাওয়ার ক্ষেত্রে দক্ষ, যা সুশির মতো আধুনিক খাবারের সাথে তুলনীয়। তাদের পুষ্টি সরাসরি সমুদ্র থেকে আসে। বাজাওরা আধুনিক খাবারের প্রতি তেমন নির্ভরশীল নয়। বাজাওদের জীবনের প্রতিটি পদক্ষেপে জড়িয়ে আছে সমুদ্র। খাবার খুঁজতে তারা নির্ভর করে সমুদ্রের বিশাল ভান্ডারের ওপর। তাদের প্রতিদিন শুরু হয় গভীর সমুদ্রে ডুব দিয়ে। মাছ তাদের প্রধান খাদ্য, তবে এই মাছ ধরা কোনো সাধারণ বিষয় নয়। আধুনিক যন্ত্রপাতি ছাড়াই তারা 70 মিটার গভীরে ডুব দেয়, যেখানে অক্সিজেন ট্যাঙ্ক ছাড়া নিঃশ্বাস ধরে রাখার দক্ষতা গড়ে তুলেছে এই যাযাবর জাতি। শিকারের জন্য তাদের কাছে রয়েছে বিশেষ এক অস্ত্র, নিজেদের বানানো কাঠের তৈরি বন্দুক। বিদ্যুৎ গতিতে তীর ছুঁড়ে পানির নিচে পানিতে ভেসে থাকতে তারা কোমরে পাথর বেঁধে নেয়। চোখে পড়ে কাঠ ও কাঁচ দিয়ে নিজেদের হাতে তৈরি এক ধরনের পানি নিরোধক চশমা। অগভীর পানিতে বাজাওরা তাদের অস্থায়ী বসতি গড়ে তোলে। রাতের অন্ধকার কাটাতে ব্যবহার করে মাছের চামড়া বা তোল দিয়ে তৈরি মশাল। তারা শুধু মাছই নয়, ধরতে পারে অক্টোপাস ও শামুক। সমুদ্রের নিচে খাবার সংগ্রহ করা তাদের দক্ষতার প্রমাণ। এর পাশাপাশি সামুদ্রিক শৈবাল তাদের খাবারে যুক্ত করে পুষ্টির বৈচিত্র্য। কখনো কখনো স্থলভাগ থেকে চাল, মশলা সংগ্রহ করে খাবারের নতুন স্বাদ আনে। বাজাওদের খাদ্য তালিকায় আরেকটি আকর্ষণীয় অংশ হলো ঝিনুক। ঝিনুকের ভেতরে নরম অংশ তারা খাবারের জন্য ব্যবহার করে। কেউ কেউ বলে এটি এক ধরনের সুশি সংস্কৃতি, যা তাদের হাজার বছরের ঐতিহ্যের অংশ। বাজাওরা সাগরের গভীরে যেতে পারে আধুনিক যন্ত্রপাতি ছাড়াই, যা তাদের বিশেষ অভিযোজনের জন্য সম্ভব। গবেষণায় দেখা গেছে গভীরে ডুব দেওয়ার সময় তাদের কানের পর্দা ক্ষতিগ্রস্ত হয় না। তাদের শরীরের প্লীহা স্বাভাবিক মানুষের তুলনায় 50% বড়। প্লীহা অক্সিজেন ধারণ ক্ষমতা বাড়িয়ে দেয়, ফলে তারা 70 মিটার গভীরে ডুব দিতে পারে এবং প্রায় 13 মিনিট পর্যন্ত নিঃশ্বাস ধরে রাখতে পারে। এটি প্রাকৃতিক অভিযোজন নাকি জেনেটিক পরিবর্তনের ফল? বিজ্ঞানীরা আজও এই প্রশ্নের সম্পূর্ণ উত্তর দিতে পারেনি। খাবারের মতোই তাদের পোশাকের গল্প অনন্য। বাজাওরা মূলত সমুদ্র তীরবর্তী স্থলভাগ থেকে তাদের পোশাক সংগ্রহ করে মাছ, শামুক বা মুক্তা বিক্রি করে যা অর্থ উপার্জন করে, তা দিয়ে বাজার থেকে প্রয়োজনীয় কাপড় কেনে। তাদের পোশাক সহজ, হালকা এবং পরিবেশের সঙ্গে মানানসই। সমুদ্রের আবহাওয়ায় যে পোশাক আরামদায়ক সেটি তাদের প্রাথমিক পছন্দ। তবে উৎসবের দিনগুলোতে বাজাওরা রঙিন ও সজ্জিত পোশাক পরতে দেখা যায়। এটি তাদের সংস্কৃতির অংশ। আধুনিক যুগে অনেক বাজাও পরিবার দাতব্য সংস্থার সাহায্যে কাপড় পেয়ে থাকে, তবে ঐতিহ্যগতভাবে তারা প্রাকৃতিক উপাদান থেকে তৈরি পোশাক পরত। এটি তাদের সংস্কৃতি এক নিদর্শন। বাজাও সমাজের বিয়ের অনুষ্ঠান অত্যন্ত অনাড়ম্বর, কিন্তু তাদের আচার অনুষ্ঠানে গভীর সাংস্কৃতিক মূল্যবোধ রয়েছে। বিয়ের সময় সমুদ্রের প্রতি সম্মান জানাতে তারা বিশেষ আচার অনুষ্ঠান পালন করে। বাজাওরা বিশ্বাস করে সমুদ্র দেবতা তাদের সম্পর্ককে রক্ষা করবে। বাজাওরা বিশ্বাস করে সমুদ্র তাদের রক্ষা করে এবং জীবন দেয়। তাদের রয়েছে রহস্যময় কাহিনী, যেখানে সমুদ্র দেবতা এবং অতিপ্রাকৃত শক্তির কথা বলা হয়েছে। তারা সমুদ্রের প্রতি গভীর শ্রদ্ধাশীল এবং তাদের দৈনন্দিন
কার্যক্রমেও এটি প্রতিফলিত হয়। তাদের ভাষা, গান এবং নাচে সমুদ্রের জীবনের প্রতিচ্ছবি দেখা যায়। বাজাওদের গানগুলো অনেকটা দোয়ার মতো, যেখানে সাগরের ঢেউয়ের ছন্দে প্রতিফলিত হয়। বাজাওরা ডুবুরি হিসেবে বিশ্ববিখ্যাত। আধুনিক ডুবুরিদের যেখানে অক্সিজেন সিলিন্ডারের প্রয়োজন হয়, বাজাওরা কেবল একটি হারপুন নিয়ে গভীর সমুদ্রে ডুব দেয়। তারা প্রায় 70 মিটার গভীরে ডুব দেয় এবং সেখানে 13 মিনিট পর্যন্ত থাকতে পারে। কিন্তু এটি শুধুমাত্র তাদের প্রাকৃতিক অভিযোজন নয়, বরং তাদের ধৈর্য, সাহস এবং সমুদ্রের প্রতি গভীর ভালোবাসার প্রতিফলন। তারা গভীর সমুদ্র থেকে মাছ ধরে, যা তাদের প্রধান আয়ের উৎস। সামুদ্রিক শৈবাল এবং মুক্তা সংগ্রহ করাও তাদের জীবিকার একটি অংশ। তবে আধুনিককালে তারা স্থায়ী বসবাসের দিকে ঝুঁকছে, যা তাদের ঐতিহ্যবাহী জীবনের জন্য একটি হুমকি হয়ে দাঁড়িয়েছে। বাজাও জাতি আজ জলবায়ুর পরিবর্তন, সমুদ্র দূষণ এবং আধুনিক সভ্যতার চাপে নিজেদের ঐতিহ্য হারানোর ঝুঁকিতে আছে। তারা যে এলাকায় থাকে সেখানে প্লাস্টিক দূষণ এবং অতিরিক্ত মাছ ধরার কারণে তাদের টিকে থাকার জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তবে প্রশ্ন থেকে যায়, বাজাওরা কি তাদের ঐতিহ্য ধরে রাখতে পারবে, নাকি আধুনিকতার ঢেউ তাদের সঙ্গে কারাকারি করবে? বাজাও জাতি আমাদের শিখিয়ে দেয় প্রকৃতির উপর কিভাবে পুরোপুরি নির্ভরশীল থাকা যায়। তাদের খাবার সংগ্রহের কৌশল, পোশাকের সরলতা, সবকিছুতে মিশে আছে প্রকৃতির প্রতি তাদের অগাধ বিশ্বাস। সমুদ্রের এই যাযাবর জাতি আমাদের জন্য এক অদ্ভুত রহস্য। তাদের জীবনযাত্রা কি সভ্যতার বিকল্প এক মডেল হতে পারে? আপনার কি মনে হয়?